কোথায়, আমাদের পরিবর্তন জাস্ট এই মাঝখানের জায়গাটাতে আনতে হচ্ছে। এখানে সব ওই হাউ টু সিএসএস সম্পর্কে লেখা থাকবে, ঠিক আছে? এখানে যা থাকবে সব হাউ টু সিএসএস সম্পর্কে বা হাউ টু সিএসএস। তো এই বিষয়টাই হচ্ছে যে তোমার রিয়েক্ট ব্যবহার করার মূল কারণ। রিয়েক্টের মেইন ট্রিক্সটা এখানে, সে সিঙ্গেল পেজ তোমার জন্য ওয়েবসাইট বিল্ড করতে পারে, যেটার ফলে তোমার লোড অনেক কম লাগে এবং সেটা স্পেস কম খায়, এবং যার ফলে তোমার দেখো, তুমি চিন্তা করো এখানে 1000টা পেজ আসতেছে, প্রত্যেকটার জন্য যদি সাইড বার আমাকে নতুন করে লেখা লাগতো, প্রত্যেকটার জন্য যদি আমার এই ন্যাপবার হেডার, এগুলো এই যে হেডার, এগুলো যদি নতুন করে লেখা লাগতো, প্রত্যেকটার জন্য যদি ফুটার আমাকে নতুন করে লেখা লাগতো, তাহলে এত হাজারটা নতুন সাইড বার লাগতো না, এত হাজারটা নতুন ন্যাপবার লাগতো না, এত হাজারটা নতুন হেডার লাগতো না, এত হাজারটা নতুন ফুটার লাগতো না, সবই লাগতো। এর ফলে তোমার ওয়েবসাইটের ডেপথ মানে ওজন বাড়তো না, লাগতো কিনা? রিডান্ডেন্ট হইতো, এক কোড 1000 বার লেখা লাগতো, আউলে যাওয়ার অনেক সম্ভাবনা ছিল। এই জিনিসটা তোমার এখন করা লাগবে না। আচ্ছা যাক, এখন ওইটাতে না যাও, আপাতত তোমরা যে জায়গায় আসো সেই জায়গা থেকে চিন্তা করো, তোমার বর্তমান এরকম একটা প্রজেক্ট তুমি করতেই পারবা ইজিলি। এই যে এরকম একটা প্রজেক্ট, এই যে ধরো তুমি এরকম একটা স্ক্র্যাচ থেকে এরকম একটা ইউআই ইউএক্স ডিজাইন করছো, ধরো এই যে এটা একটা হেডার, এটা একটা ন্যাপবার, এরপরে তুমি মেইন সেকশন যা আরো যা যা মনে করো, এটাকেও তুমি হেডার মনে করতে পারো যা ইচ্ছা, হ্যাঁ, বা ক্যারোসেল সেকশন মনে করতে পারো, বা ওইটাকে ব্যানার সেকশনও মনে করতে পারো। আর নিচে এটা হচ্ছে একদম নিচেরটা হচ্ছে ফুটার, বাকি পুরোটাকেই তুমি ভেতরে মেইন সেকশন বলবে, এবং আলাদা 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 অনেক ডিপ। নর্মাল ওয়েবসাইট এত লম্বা হয় না, ঠিক আছে, এত বড় এত সম্ভব থাকে না। তো যাই হোক, যেটাই থাকুক না থাকুক, কিন্তু এটা তো তোমরা বুঝে গেছো। এখন তোমাদের নতুন এখানে কি করতে হবে? নতুন করতে হবে, তোমার এই বাটনগুলা কোনো কাজ করতেছিল না। তুমি যে প্রজেক্টটা বানাইছো, দেখো আবার কেউ ভুল বুঝে আরেকটার দিকে দৌড়াইও না। তুমি যে প্রজেক্ট বানাইছো সেটাতে তোমার এই বাটনগুলো কাজ করতেছিল না, এগুলো জাস্ট তুমি শো আপের জন্য এখানের মধ্যে লিখে রাখছিলে। হ্যাঁ, এখানের মধ্যে জাস্ট লিখে রাখছিলা তোমার ওই যে স্কুল, কলেজ, হাই স্কুল, তোমার নেম, প্রোফাইল, এরকম বিভিন্ন বাটন তুমি জাস্ট দিয়ে রাখছিলা। বাটনগুলো কোনো কাজ করতেছিল না। তো এই বাটনগুলো যে কাজ করতেছিল না, এই বাটনগুলোকে এখন তোমার কাজ করাতে হবে, এবং সেটা নিয়ে ওই দিন আমি জাভাস্ক্রিপ্টের কিছু জিনিস দেখাইছি, আর বাকি জিনিস তোমরা খুব ইজিলি পারবা। তোমরা এই এখান থেকে জাভাস্ক্রিপ্টের এই যে জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়াল দেখে তোমরা খুব ইজিলি এটা পারবা। আর যদি কারো কোনো বিশেষ প্রবলেম হয় সেটার জন্য তো আমি আসি। ওকে, আর হচ্ছে এটাই হচ্ছে তোমাদের কাজ। এখন তুমি এটাতে মানে হচ্ছে তখন হবে যে আমরা যখন এরকম হোমে ক্লিক, এই যদি ইন্ট্রোডাকশনে ক্লিক দিই, এই যে নতুন একটা পেজ মাঝখানে দেখছো, এই মাঝখানে লেখাটা নতুন কিছু লেখা আসছে ইন্ট্রোডাকশন সম্পর্কে। যখন অপারেটর লিখতেছি তখন দেখো অপারেটর আসছে, এই যে এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর, এই কথাগুলো লেখা আছে। কিন্তু যখন আমি আউটপুট দিচ্ছি তখন কি অ্যাসাইনমেন্ট অপারেটর লেখাটা দেখাচ্ছে? না, তখন আমাকে অন্য আরেকটা পেজে নিচ্ছে। তো এখানে আলাদা আলাদা পেজ তুমি জাস্ট লিখে রাখবা, আর এই জেএস আউটপুট দিয়ে ওগুলা মানে অর্থাৎ এই বাটনগুলোর সাথে ওটার একটা লিঙ্ক থাকবে, এই বাটনে ক্লিক দিলে মাত্র ওই পেজে নিয়ে যাবে। কিন্তু তোমার সাইড বার, ন্যাপ বার, আর হচ্ছে ফুটার, হেডার, যাই যে বলো, এই জায়গাগুলো তোমার চেঞ্জ হবে না। যে যে জায়গাগুলো তোমার চেঞ্জ করা লাগবে না সেই যে জায়গাগুলো চেঞ্জ হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো নতুন প্রজেক্টে আমি কি চাচ্ছি। আমি অনেক বেশি কিছু চাচ্ছি না, আমি ক্রুড অপারেশনও বলতেছি না, আমি জাস্ট বলতেছি তোমার বর্তমান যে দুইটা তিনটা প্রজেক্ট তোমরা করছো, যে দুইটা প্রজেক্ট করছো HTML CSS দিয়ে, আরো যে দুইটা প্রজেক্ট তোমরা তোমাদের ইয়ে দিয়ে করছো, কি বলে না, এই ফিগমা ফিক্স দিয়ে করছো, দুইটা দুইটা চারটা, টোটাল এখানে ধরলাম 6টার জায়গায় ধরলাম তোমার 3টা বা 4টা ইউনিক প্রজেক্ট আছে। এই 4টা ইউনিক প্রজেক্ট গুলোকে তুমি জাস্ট ওগুলাকে তুমি কি করতে হবে, ওই বাটন গুলা কাজ করে এবং ইন্টারাকশন আছে, এক পেজ থেকে আরেক পেজে যাইতে পারে, কিছু ইন্টারাকশন যুক্ত করতে হবে। ওকে, ইন্টারাকশন যুক্ত করে মোটামুটি একটা সুন্দর একটা প্রজেক্ট দাঁড় করাইতে হবে। কথা বুঝছো? সেটা হইতে পারে তোমাদের পোর্টফোলিও হইলে সবার তো সেম হয়ে যাবে, যেহেতু আমি গ্রুপ করে দিচ্ছি, তো সেম করা যাবে না, মানে এরকম পোর্টফোলিও টাইপ করা যাবে না। তিনজনে মিলে একটা প্রজেক্ট করবা, তারপরেও কি পারবা না? কি মনে হয়? স্যার কাজটা বুঝি নাই স্যার। কাজটা বুঝো নাই, বাকিটা বুঝছো? তুমি ডিজাইন করতে পারো, পারো কিনা ফাহাদ? ইয়েস স্যার।
সেটা ফিগমা দিয়েও পারো, ফিক্সো দিয়েও পারো, আবার HTML CSS দিয়েও পারো, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, এখন তোমাকে কি করতে হবে, ডিজাইন তুমি জাস্ট করলা, সেই ডিজাইনের বাটনগুলো ক্যালেন্ডারের মতো, মানে তুমি টিপলেও কোনো কাজ করে না। তাহলে এই বাটন দিয়ে কোনো কাজ আছে? না স্যার। হ্যাঁ, বাটন না। দিয়ে কোনো কাজ আছে? তো বলে না সুন্দর সুন্দর মাকাল ফল, মানে ছেলেটা বা মেয়েটা দেখতে বেশ সুন্দর কিন্তু তার ভিতরে কোনো ট্যালেন্ট নাই। তার ট্যালেন্ট একটাই, সে সুন্দর, এই সুন্দর দেখে চটং চটং হাঁটে, কোনো ট্যালেন্ট বলতে তার মধ্যে নাই। তাহলে ওর কোনো কাজ আছে? নাই। এটা সাজাই গুজাই রাখছো কিন্তু কোনো কাজ করে না। ওই দিন আমি তোমাদের ক্লাসে আমি দেখাইছি কিভাবে একটা বাটন উপরে চেঞ্জেস গুলো আনতে হয়, ঠিক আছে? তো এখানে তোমরা আরো কিছু কাজ করবা। এই যে তোমার যে বাটন গুলো, এগুলোতে ক্লিক দিলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, আরেকটা পেজ ওপেন হবে, মানে এখন তো কোনো কিছু ওপেন টপেন হইতো না, বাটন গুলো কোনো কাজই করতো না। এখন ধরো প্রোফাইল বাটনে ক্লিক দিছো, তখন তোমার প্রোফাইলটা দেখাবে, বুঝতেছো কথা? বুঝছো? স্যার কাজটা কি তার মানে আমাদের ওই আমরা ফিগমা পিক্সেলে যেগুলো করছি এটা ফিগমা ওইটা দিয়ে তো হবে থেকে না, আর কি? এটা HTML CSS আর জাভাস্ক্রিপ্ট দিয়ে হবে। ঠিক আছে, বুঝছি স্যার। কথা বুঝছো? এটা কি দিয়ে হবে? HTML HTML, CSS, JavaScript, HTML CSS আর কি দিয়ে? জাভাস্ক্রিপ্ট দিয়ে হবে। JavaScript. তো তাহলে এই জাভাস্ক্রিপ্ট কেন আনতেছি আমরা? জাভাস্ক্রিপ্ট আনতেছি ওই বাটনগুলো যাতে তোমার কাজ করে এই জন্য। ওকে, বুঝছো? ইয়েস স্যার। হ্যাঁ, এখন তোমাদের এমন না যে এইটাই করতে হবে প্রজেক্ট, ওইটাই করতে হবে, এমন কোনো ব্যাপার না। তোমাদের যে কেউ যে কোনো প্রজেক্ট বলতে পারবা, কোনো সমস্যা নাই। আব্দুল্লাহ মাহিন কই? ও তো গেল গা, জয়েন করে গেছে গা। আচ্ছা, তোমার আইডি কি দুইটা নাকি? আব্দুল্লাহ কি অবস্থা, ঈদ কেমন কাটলো? আচ্ছা, এরপরে এই ওয়াহাব, তুমি একটা জি স্যার। এক্সেল ফাইল ওপেন করো এবং সেটা স্ক্রিন শেয়ার করো। আমি ওখানে তোমাদের আইডি এবং প্রজেক্ট থিম গুলো নিয়ে ওখানে নোট করে ফেলবো, আসসালামু তুমি আলাইকুম স্যার। আমাকে পাঠিয়ে দিবা। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। কেমন আছো? ঈদ কেমন এই তো কাটলো? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, ভালো আছো? জি স্যার। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রাখছে ভালো। তা এখন কি খবর, পড়ালেখার কি খবর? স্যার পড়ালেখা আছে স্যার, আছে কোথায়? মানে করতেছি আর কি স্যার পড়ালেখা। করতেছো, ওকে ঠিক আছে, গুড। আচ্ছা, এই বাকিটা একটু ইয়ে দাও, ইয়া একটু স্ক্রিন শেয়ার করো। আচ্ছা আচ্ছা, ওটা দিব, কোনো সমস্যা নেই, ওটা চাইলে দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, ওটা তোমরা কাজ শুরু করার আগে আমি এখনই একটু দেখাই দিই, এখনই একটু দেখাই দিই, সবার তাহলে আরেকটু আইডিয়া ভালো হবে। এই যে প্রশ্ন করতে হবে ভাইয়া, তোমরা যদি প্রশ্ন না করো তাহলে আমি তো জানতে পারবো না, না সমস্যাটা কোথায় হতে পারে। আচ্ছা, এখানে আমি কিছু জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট, এটা কি প্রজেক্ট ছিল আমি তোমাদেরকে দেখানোর জন্য এটা খুঁজলাম, খুঁজতে গিয়ে এগুলো কি কতগুলো দেখাচ্ছে, এটা কি দেখি, পরে যে আমি মানে একটা প্রজেক্টের উদাহরণ দিতে গেছিলাম, এরা তো কি সব দেখাচ্ছে। আচ্ছা যাক, দাঁড়াও, আমরা এরকম প্রজেক্ট তো পাবোই। এই যে লাইভ প্রজেক্ট, কিছু বিল 16 মিডিয়াম হার্ড জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট, লাইভ কোডিং, ও লাইভ কোডিং করছে মাত্র 35 মিনিটের প্রজেক্টটা করছে। এর প্রজেক্টটা কি নিয়েছিল দেখি। আচ্ছা, ও এখানে দেখাবে তোমাদেরকে ওর প্রজেক্টটা কি কি আছে।
এ তো দুনিয়ার কথা সব বলতেছে। একটা লাইভ প্রজেক্টের উদাহরণ দিতে চেয়েছেন। এগুলা কি ধরনের? আচ্ছা দাঁড়াও একটু খুঁজে দেখতেছি। 5 মিনি প্রজেক্ট এত মিনিও না, একটু বিজ্ঞাপন এ মনে হয় দেখাবে। আচ্ছা আমি এরকম কিছু জিনিস তোমাদের জন্য দেখিয়ে দিতে পারবো। রিয়েল টাইম জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট সোর্স কোড এগুলো তো দরকার নাই, সোর্স কোড দিয়ে কোনো লাভ নাই। আমি একটা প্রজেক্ট খুঁজি তোমাদের জন্য। এখানে অনেক প্রজেক্টের কথা বলা আছে, দেখি এরা কি কি প্রজেক্ট করেছে। আচ্ছা আমার কোনো প্রজেক্ট থাকলে আমি সেটা তোমাদের জন্য পাঠাই দিব, দেখি। আমার তো এরকম তো আছে, আমার নিজে থাকলে আমি এরকম দু একটা পাঠাই দিব। কিন্তু তোমরা হুবহু ওটাই করবা না। এই যে দেখো কিছু মনে হয় আহ হোয়াকে মল গেম কোন একটা গেম বানাইছে, এটা দরকার নেই। তুমি কোন গেমও বানাইতে পারো এরকম ছোটখাটো, এরকম এই যে ছোটখাটো। তুমি চাইলে তোমাদের যে বিভিন্ন ইয়া করছো না, তোমাদের এই যে তোমার নিজের সম্পর্কে ডিজাইন করছো না প্রজেক্টের, ওরকম একটা প্রজেক্ট বানাইতে পারো, কোনো সমস্যা নেই। বা অনেকগুলো সোশ্যাল মিডিয়া অ্যাপস থাকে, সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট থাকে, এগুলোকেও তোমরা মডিফাই করে তোমাদের মতো করে তোমরা বানাইতে পারো। এখন আমি তো এই মুহূর্তে পাচ্ছি না ওরকম দেখানোর মতো, আর দেখতে গেলেও ওরা কেউ দেখাচ্ছে না। দেখি ও কেমন প্রজেক্ট দিল, ও কোন প্রজেক্টটা করেছে। ও কিছু গেম বানাইছে ছোট ছোট, তোমরা চাইলে এরকম গেম বানাইতে পারো। লাস্ট
স্যার আপনার স্ক্রিন দেখতেছি না। দেখতেছো না কেন? এই ক্যালকুলেটর বানাইলে হবে না, এটা বেশি ইজি হয়ে যাচ্ছে না। মানে আমি চাচ্ছি যে ক্যালকুলেটরের চাইতেও ইজি বানাও, কিন্তু চাচ্ছি যেখানে আলাদা কিছু পেজ থাকবে। কথা বুঝছো? মানে এই যে তোমার ওই যে ওখানেগুলো অনেকগুলো বাটন আছে না, বাটনগুলোর ভেতরে আরেকটা পেজের একটা লিংক থাকবে, ক্লিক দিলে ওই পেজটাতে চলে যাবে। আমার কথা বুঝছো? তোমরা আগে কি দিতা? অনলাইনে তোমাদের লিঙ্কডইনের লিংক ধরাই দিচ্ছে এখানে। তো তুমি লিঙ্কডইনের লিঙ্কটা না ধরা দিয়ে তোমার নিজের সম্পর্কে বর্ণনা আরেকটা পেজে ভালোভাবে দিলা, তো সেখানে ওই পেজটাতে চলে গেল সে। আমার কথা বুঝতে পারছো? স্যার স্যার বলতেছি না, আমরা নাহলে আপনাকে মঙ্গলবারে বলবো স্যার, মানে কে কোনটা ইয়া করবো, তখন আপনি বলবেন আর কি যে কার্ডটা হবে বা এরকম হবে নাকি, আইডিয়া মানে বলবো। এখন তোমরা আইডিয়াও করতে পারো নাই না? লাইক তোমরা এই যে সোশ্যাল মিডিয়া অ্যাপ করতে পারো, মানে ওয়েবসাইট করতে পারো, তোমরা ই কমার্স ওয়েবসাইটও করতে পারো, তোমরা মানে ই কমার্স মিনস এখনই সব হয়ে যাবে বিষয়টা এমন না। এখন তুমি জাস্ট ইন্টারাকশনটা থাকবে, পরে তুমি ক্রুড অপারেশন সব এনে যোগ করো, সেটা আস্তে আস্তে। এখন একবার তোমরা জাস্ট এটার একটা একটা মানে একটা বেস দাঁড় করাও, আমি এটা চাচ্ছিলাম। যে যে প্রজেক্টটা করতে চাও সেটাতে আমি 2 ধাপে মার্কিং করবো আর কি, একটা প্রজেক্টকে 2 ধাপে বিল্ড করাবো। এখন একবার এভাবে, পরে যাই ওই বাকি সবকিছু এটার মধ্যে যুক্ত করবো। কি বলো? নাকি প্রজেক্টের নাম দিতে আরেকটা দিন সময় চাচ্ছ? স্যার এখন ভালো করে কিছু বুঝতেছি না, মানে আপনার বিষয়টা বুঝতেছি না হচ্ছে আগে যেমন ধরো লিঙ্কডিন এ যেরকম কানেক্ট করতাম আর কি, এখন স্যার কেউ নতুন আলাদা পেজ বা পেজ বানায় তারপর ওটার সাথে কানেক্ট করবো যে আচ্ছা, নাকি তুমি এরকম W3 স্কুলের মতো এরকম একটা ওয়েবসাইট বানাবা, যে ওয়েবসাইটটা তোমার এত কিছু থাকবে না। আচ্ছা আমি তোমাদের স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। আমার স্ক্রিন তো শেয়ার হচ্ছে, হচ্ছে না? হচ্ছে তো। আমি এখন স্টপ করতেছি, আবার দেখাচ্ছি। স্যার স্যার ওয়াহাব আমাকে বাইরে দেখা হয়ে যাচ্ছে গেছে না, তো ওই যে ওয়াহাবের কার্ডটা স্ক্রিন রাখুন। শেয়ার ছিল এই জন্য স্যার। জি স্যার ওয়াহাবের স্ক্রিন শেয়ার করা ছিল, এই জন্য দেখা যাচ্ছিল না। এখন আমারটা দেখা যাচ্ছে? জি স্যার দেখতেছি এখন স্যার। আচ্ছা, তো ধরে নাও এই যে W3 স্কুলের মতো তুমি এরকম একটা কোর্স, অনলাইন কোর্সের ওয়েবসাইট বানাইছো, ঠিক আছে? যেটাতে তারা আমি রাউটগুলো তুলে দিই, এরকম পেজ শো করতেছে, ঠিক আছে? এত বড় এত কিছুর দরকার নাই এখানে, অনেক কোর্স এতগুলোর দরকার নাই। তুমি এখানে বাংলা অঙ্ক ইংরেজি এরকম করে লিখে রাখলা, ঠিক আছে? সো এরপরে তোমার এই জিনিসটা জাস্ট শো করতেছে। যখন সে ম্যাথসের ক্লিক দিবে তখন ম্যাথসের জিনিসগুলো সাইডে শো করবে। ওকে, এরপরে সে যেখানে যেটাতে ক্লিক দিবে সে সেই পেজটাতে যাবে। এই যে সেই পেজ সম্পর্কে যে সুন্দর ব্যাখ্যা বর্ণনা আছে, এখানে ক্লিক দিছে এখানে যাবে। এরপর সে ইংলিশে ক্লিক দিল, তখন তার জন্য ইংলিশ চলে আসলো। ইংলিশের আরো যেসব বিষয়গুলো আছে, ধরো তোমার ইংলিশের মধ্যে প্যাসেজ থাকলো, ইউনিট 1 ইউনিট 2 এরকম করে থাকলো, তারপরে আর্টিকেল থাকলো, ন্যারেশন থাকলো, এই কথাগুলো এখানে সাইড করে থাকলো। আর তোমার এখানে ন্যারেশনে যখন ধরো আমার এটা ন্যারেশন, আমি যখন এটাতে ক্লিক দিলাম তখন এখানে ন্যারেশন সম্পর্কে কিছু কথাবার্তা থাকলো। ওকে, ন্যারেশন সম্পর্কে একটা ব্যাখ্যা থাকলো, সুন্দর করে কিছু বর্ণনা থাকলো, রং চং লাগাই সুন্দর করলা, তুমি না পারলে যেমনে পারলা তেমনে করলা, সমস্যা নাই। মানে আমি চাচ্ছি একটা পেজ যেটাতে এই বাটনগুলোতে ক্লিক করলে আলাদা আলাদা পেজে যাইতে থাকবে একটা ওয়েবসাইট। এবার তুমি সেটা যে কোনো ওয়েবসাইট তোমরা 3 জনে মিলে বানাবে, একা না, 3 জনে মিলে বানাও, কোনো সমস্যা নেই। যে যার চাইতে যত সুন্দর বানাতে পারো, কোনো সমস্যা নেই। আমি বলতেছি না যে এটা এখানে ট্রাই ইউরসেলফ দিলে রান করবে, এই করবে, এত কিছু আমি চাচ্ছি না। আমি চাচ্ছি যে এটা এরকম এরকম থাকবে। হ্যাঁ, হয়তো তুমি চাইলে একটা ব্যাক বাটন ইউজ করতে পারো, যেখানে আমি ব্যাক বাটন ব্যাক ক্লিক দিলে এইটা তো আমার মানে ব্রাউজার নিজেই দিবে এই ব্যাক বাটনটা, এটা না, এটা না। তোমার এখানে একটা ব্যাক বাটন থাকলো, যেটাতে এখান থেকে একটা ব্যাক বাটন থাকলো, যেখানে ক্লিক দিলে ব্যাকে যাবে। আর নাহলে ওটা না পারলে ওটাও বাদ দাও, জাস্ট এখানে 5-6টা সাবজেক্ট থাকবে, ওই সাবজেক্টগুলোতে ক্লিক দিলে ওই সাবজেক্টের এইভাবে করে সাইড বার আসবে, এখানে ক্লিক দিলে এখানে যাবে। এরকম হতে পারে। তারপরে আর কি দিতে পারি, আর কি দেখাইতে পারি? আর ধরো আমরা দারাজ দেখাইতে পারি না? দাঁড়াও,
এই দেখো আমি তোমাদেরকে আলাদা আলাদা দেখাচ্ছি। এরপরে দেখো এটা হচ্ছে যে ওর হোম পেজ, এত বড় হোম পেজ, তোমাদের কি একটা অবস্থা। আচ্ছা যাক, তো দারাজের এই যে এত বড় হোম পেজ তোমাদের দরকার নাই, তুমি এখানে কিছু সার্চ দিলে দিতে পারলা। তারপরে হচ্ছে যে তোমার এখানে এই হচ্ছে যে সেভ মোর অন অ্যাপ, এত কিছু দরকার নেই। এখানে কয়েকটা জিনিস থাকলো যেগুলোতে তুমি ক্লিক দিলে আলাদা আলাদা রকম জিনিস শো করলো। এখানে থাকলো যে জুতা, এখানে থাকলো যে জামা, এখানে থাকলো যে প্যান্ট, এরকম করে করে আলাদা আলাদা থাকলো। তুমি ক্লিক দিলা, ওগুলোতে গেলা এরকম। আবার ধরো এই যে আইইসি, এটা দেখো তুমি যখন অ্যাবাউটে ক্লিক দাও তখন ওরা অ্যাবাউটে নিশ্চয়ই নিয়ে আসে, জানি না আইইসির ওয়েবসাইটটা সম্পর্কে আমার এত ভালো ধারণাও নাই, অবস্থা কি আল্লাহ জানে। তো যাক, এরপরে ধরো তুমি যেখানে দাও, আচ্ছা যেখানে দাও সেটা নিচে তোমাকে পপ আপ করে দেখাচ্ছে। অ্যাবাউটে দিলে যে অ্যাবাউট পপ আপ করে দেখাচ্ছে, আইসি হিস্ট্রি ক্লিক দাও, এখন তোমাকে পুরো হিস্ট্রিতে নিয়ে যাচ্ছে। তা আমি বলতেছি না যে অ্যাবাউটে যাও, অ্যাবাউটে এভাবে পপ আপ দেখা, এত কিছু চাচ্ছি না। ধরো এখানে অ্যাবাউটে ক্লিক দিলেই সরাসরি ধরো তোমাকে হিস্ট্রিতে নিয়ে আসতেছে, আলাদা একটা পেজে তোমাকে আনতেছে। জাস্ট এই কাজটা চাচ্ছি, আমার কথা বুঝছো? এখানে ও তো অনেক কিছু, তাই এখানে ওর পপ আপ মেসেজ হওয়া লাগতেছে, এই কাহিনী সেই কাহিনী 100টা হওয়া লাগতেছে, কিন্তু আমাদের তাতে কিছু দরকার নেই। এই যে এভাবে করে আসবে, যেটাতে ক্লিক দিবা সেটার একটা ইন্টারেকশন থাকবে। এই যে লাইব্রেরিতে ক্লিক দিলে সে লাইব্রেরি, তারপর হচ্ছে যে আইসি র্যাঙ্কিং এ ক্লিক দিলে আইসি র্যাঙ্কিং, এই যে আলাদা আলাদা পেজে চলে যাচ্ছে। জাস্ট এটা চাইছি। এই দারাজেও সেম কাজটা তুমি করবে। এখানে কেনা, কিনতেছো, বিক্রি করতেছো, 80 টাকায় বেচতেছো, হিসাব করতে হবে, এগুলো আমি চাচ্ছি না। আমি জাস্ট চাচ্ছি যে তুমি ওই ডিজাইনেই থাকবা, জাস্ট হালকা কিছু এই জাভাস্ক্রিপ্ট কোড ইউজ করে এক পেজ থেকে এক পেজে যাবে, কিছুটা ইন্টারেকশন অ্যাড করবা, এটাই, আর কিচ্ছু না। সবাই এবার বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? হ্যাঁ, এরকম এই চাইতে মানে এত ইজি কোনো টিচার দেয় নাই এখন পর্যন্ত, বুঝতে পারছো? এত ইজি কোনো টিচার এখন পর্যন্ত প্রজেক্ট দেয় নাই, অন্তত মিডের পরে। তো আমি এটা দিছি জাস্ট তোমরা যাতে ধাপে ধাপে কাজটা শিখার জন্য দিছি। ওকে, তো এখন হচ্ছে তোমরা জাস্ট এরপর এর বাহিরেও যদি তোমরা কিছু পারো, কেউ ধরো সার্চ বাটনটা অ্যাড করতে পারলা, কেউ ধরো এখানে এই যে সত্যি ক্যালকুলেশনটা করতে পারলা, জিনিসপাতি কেনাকাটা করলা যে এটার ক্যালকুলেশনটা করতে পারলা, জিনিস কাটতে পারলা, আপডেট করতে পারলা, এই জিনিসগুলো যদি তুমি এখনই অ্যাড করতে পারো তাতেও গুড, আর না করতে পারলেও তোমার কোনো মার্কস কাটা যাবে না। তুমি যদি জাস্ট এখানে একটা সুন্দর একটা ডিজাইন দেখাইতে হবে এবং একটা গুড ইন্টারাকশন শো করতে হবে, মানে এই পেজ থেকে এই পেজে যাচ্ছে, এই পেজ থেকে এই পেজে যাচ্ছে, ওই পেজ থেকে আবার আমি হোম বাটনে ক্লিক দিলে আবার আমি হোমে চলে আসতেছি, বুঝছো? স্যার এটার জন্য কি কতদিন সময় পাবো আমরা? সময় মঙ্গলবারে একবার দেখাও, মঙ্গলবারে যদি তোমাদের কমপ্লিট না হয় তাহলে শনিবারে দিয়ে দিতে হবে, এটাই। 1 সপ্তাহ সময় পাবা। 1 সপ্তাহ মানে 8 দিন হয়ে যাচ্ছে, 8 দিন সময় দেওয়া আসলে উচিত না, তারপরেও আমি 8 দিন দিলাম। মানে মঙ্গলবারে দেখাবা, মঙ্গলবারে তোমাদের আসলে কতটুকু মানে প্রোগ্রেস হয়েছে এটার উপর আমি মার্কস দিব একটা, কিন্তু শনিবারে আমি ফাইনালি এটা জমা নিয়ে নিব বা ফাইনাল মার্কিংটা করব। এরপরে আমি এটার উপর আরো কিছু কাজ দিব। আসো এবার আমরা গ্রুপ আলাদা করে ফেলি। ওকে, আমি কিন্তু খুব ছোট কাজ দিছি, এখানে পুরো কাজটা কিন্তু ডিজাইনের। আর একটা অনুরোধ থাকবে, তুমি এখনই সিদ্ধান্ত নিয়ে নাও তুমি কোন প্রজেক্টে কাজ করবা। যারা এখন সিদ্ধান্ত নিতে পারবে না তুমি কোন প্রজেক্টে করতে চাও, তাহলে তারা কিন্তু বিপদে পড়বা, তাদেরকে আবার ডিজাইন করতে হবে নতুন প্রজেক্ট আসলে, তখন কোডের কাজটাও বাড়বে, আবার ডিজাইনও তোমার ফুল করা লাগবে, এটা তোমার জন্য কষ্ট হবে। এখন তুমি 8 দিন সময় পাচ্ছ, পুরোটা সময় তোমার ডিজাইনে গেলেও সমস্যা না, কারণ এখানে তেমন কোড নাই, সব আলাদা আলাদা পেজ তোমাকে ডিজাইন করা লাগবে, সেই পেজগুলোকে জাস্ট বাটনের মাধ্যমে একটু লিংক আপ করা লাগবে, আর কিচ্ছু নাই এখানে। ওকে, আব্দুল ওহাব স্ক্রিন শেয়ার করো ভাইয়া, কষ্ট দিলাম তোমাকে। আমার কথা বুঝছো? কারো কোনো সমস্যা? স্যার তানজিল কথা বুঝছো? জি স্যার বুঝছি। আচ্ছা, আমি তো ভাবছি তুমি কক্সবাজার গেছো, তোমার বন্ধু কই? তাওফি? স্যার রাফে। ও রাফে, সরি আমি আর তাওফি বলি, তোমার নামটা যে তৌফিক। জি, ও জানি না কোথায়। আয় হায়, এবার তোমাকে রেখে ও কক্সবাজার গেছে গা? ও স্যার সাইকেল চালাচ্ছে বাড়ি বিয়ের পর। বুঝি নাই স্যার রাফে তো সাইকেল চালাচ্ছে। কোথায়? ভাটিয়ারিতে? জি স্যার। ও ভাটিয়ারিতে সাইকেল চালাচ্ছে, এটা তো ভালো। এখন তোমরা স্ক্রিন শেয়ার করো ইয়া আব্দুল ওহাব।
স্টপ শেয়ারিং উঠে আছে তোমার এখানে, কিছু শো করতেছে না। তোমরা প্রথমে আমাকে গ্রুপ বলো। তানজিল, তোমার সাথে বাকি দুজন কে কে? আমি আবারও বলতেছি, তোমরা এখনই তোমাদের জন্য প্রজেক্ট চুজ করে ফেলো। প্রজেক্টটা একটু একটু হালকা কমপ্লিকেশন থাকবে এরকম, তবে আমি একটু চোরা বুদ্ধিও দিয়ে দিই। তোমাদের এখানে অনলাইনে হাজার হাজার সোর্স কোড আছে, তোমাদের উচিত হবে এই এমন প্রজেক্ট চয়েস করবা যেটা একটু কমপ্লিকেশন আছে, লাইক এই তোমার এটা 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 কিন্তু একটা প্রজেক্ট, এটার পরে আরেকটা দিতে হবে। তো এখন অনেক বেশি কঠিন নেওয়ারও দরকার নাই, যেটাতে ধরো ক্রুড অপারেশন লাগবে, যেটাতে ধরো আর কেউ কি ল্যাপটপ থেকে জয়েন করছো? আর কেউ কি ল্যাপটপ থেকে জয়েন করছো? আব্দুল্লাহ মাহিন জয়েন করছো? জি স্যার। ওকে, তুমি একটু তাহলে স্ক্রিন শেয়ার দাও এবং এক্সেল শিটটা বা ওয়ার্ড ফাইল কিছু একটা ওপেন করো। ওহাব তো চলে গেছে। আচ্ছা, ওহাব আবার আসছে, ওহাবের মনে সমস্যা হচ্ছে, তা তুমি ওপেন করো মাহিন। স্যার নেটে সমস্যা হচ্ছে, প্রবলেম আছে স্যার। যদি আচ্ছা তোমার প্রবলেম আমার স্যার দুইটা গিয়া বলছিলাম। আচ্ছা, তাহলে ওহাবেরও কি প্রবলেম হচ্ছে? আচ্ছা, ওকে। প্রথমে আমাকে তানজিল বলো, তোমার সাথে বাকি দুজন কে কে? আর তোমরা প্রজেক্ট চয়েস করতে এমন প্রজেক্ট চয়েস করবা যেটাতে ক্রিয়েট, ডিলিট, আপডেট, ইনসার্ট, এক কথা ক্রুড অপারেশনটা লাগে এরকম প্রজেক্ট চয়েস করো, ঠিক আছে? কারণ এই 2 সপ্তাহে এই প্রজেক্টটা কমপ্লিট করানো হবে, এরপরের সপ্তাহে নতুন প্রজেক্ট শুরু হবে, ওটা হবে রিয়েক্ট দিয়ে। ওকে, এই প্রজেক্টে কি কি থাকবে আমি বলি দিই। এখন জাস্ট আমি পেজে পেজে তোমাদের মধ্যে ইন্টারাকশন চাচ্ছি, পরে এই পেজগুলোতে যে বেচা কেনা কিছু তো থাকবে। ওয়েবসাইটটা মানুষ এখানে সিনেমা দেখানোর জন্য বানায় রাখে না, সিনেমা দেখলো ওটাতে কি লাগে, সাবস্ক্রিপশন লাগে নাকি? সো এখানে তো কিছু জিনিস ক্রিয়েট, ডিলিট, আপডেট এই জিনিসগুলো লাগবে, এরকম কিছু লাগে এরকম প্রজেক্টে চয়েস করো। ওকে, হ্যাঁ তুমি এখানে আইডি লেখো, প্রথমটাতে হবে আইডি, হ্যাঁ আইডি, তারপরের কলামে হবে যে প্রজেক্ট থিম বা প্রজেক্ট টপিক, এটা তো লিখছো, তারপরে কলামে যাও, হ্যাঁ প্রজেক্ট টপিক। আমি আরো একটু ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা এই ই কমার্স ওয়েবসাইট কতগুলো আছে একদম ইজি, এরকম চয়েস করতে পারো। তারপর তুমি অ্যাপস স্টোর টাইপের এরকম করতে পারো, তাও ই কমার্স ওয়েবসাইটে অ্যাপস স্টোর। রাফে, তোমার সাইকেল চালানো শেষ? রাফে স্যার হসপিটাল থেকে আসছে এখন। ও আচ্ছা, না ওরা তো বলতেছে তুমি সাইকেল চালাচ্ছ। আচ্ছা যাক, হ্যাঁ এখন সাইকেল অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করছে ইন্ডিয়ানিল্লা, না কি হসপিটাল কেন গেছিল? স্যার আমার দিদাকে অ্যাডমিট করাইছে তো। দিদা মিন্স মানে দাদু? জি স্যার। আচ্ছা, উনি অসুস্থ বেশি? হ্যাঁ। ইন্ডিয়ানিল্লা, আল্লাহ সুস্থ করে দিক। আচ্ছা, এই তুমি আর কিছু লিখতে হবে না, এবার আইডির নিচে যাও। এই তানজিল, তোমার বাকি তুমি আর তোমার আইডি এবং তোমার 2 ফ্রেন্ডের আইডি বলো। আমি আবারও বলতেছি, এই 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহে যে প্রজেক্টটা হবে, আমি 1.5 সপ্তাহের মধ্যে প্রজেক্টটা শেষ করে ফেলবো, কারণ আগে তোমরা কাজ করো নাই। তো এখন আমি আগেই ভাগেই বলে দিচ্ছি 1.5 সপ্তাহের টোটাল প্রজেক্টটার ধরন কি হবে। তোমরা কোন একটা ই কমার্স প্রজেক্ট করতে পারো, তোমরা কোন একটা সোশ্যাল মিডিয়া অ্যাপ করতে পারো, যেখানে খুব হালকা কিছু মানে ইয়া থাকবে, টুলস থাকবে, এত বেশি থাকার দরকার নেই। কিন্তু মানে এখানে মাল্টিপল পেজ হবে, এক পেজ থেকে এক পেজে যাইতে পারে, আবার সব পেজ থেকে এসে হোম পেজে আসতে পারে। যেমন তুমি এই যে ইয়াতে কিন্তু তুমি হোম পেজে আসতে পারতা না, কোথায় WC স্কুলে হোম পেজে আসার কোনো অপশন নেই, এটা হইতে পারবে না। হোম পেজে আসতে লাগবে, ওখানে একটা হোম পেজ বাটন থাকবে, ক্লিক দিলে হোম পেজে চলে আসবে, ঠিক আছে? এরকম বাটন থাকবে মাল্টিপল পেজের, তুমি আলাদা আলাদা পেজে যাইতে পারবে। বা তুমি নিজেই নিজের জন্য একটা কিছু খুললা, তোমরা 3 জনে মিলাই
নিজেদের জন্য কিছু একটা করলা, টাইম ম্যানেজমেন্টের জন্য কিছু একটা করলা, তোমাদের মানি ম্যানেজমেন্টের জন্য কিছু একটা করলা, ডেইলি তুমি অনেক টাকা পয়সা অপচয় করে ফেলো, সেটার জন্য তুমি বিভিন্ন আলাদা করলা, তুমি কি করবে সে তুমি ভালো জানো। তো যাই করো, কি থাকা লাগবে, মাল্টিপল পেজ থাকা লাগবে। আপাতত এই মঙ্গলবার পর্যন্ত আমার চাওয়া হচ্ছে মাল্টিপল পেজ থাকবে, প্রত্যেকটা পেজের সাথে কানেকশন থাকবে, ডিজাইন সুন্দর হইতে হবে, কোনো ওরকম এক্সট্রা ফাংশনালিটি না থাকলে হবে, জাস্ট এক পেজ থেকে এক পেজে যাইতে পারতে হবে, এটা হচ্ছে চাওয়া। আর এরপরে আমার চাওয়াটা কি হবে, এরপরে চাওয়াটা হবে যে এখানে ক্রিয়েট, ডিলিট, আপডেট, ইনসার্ট, মানে ক্রুড অপারেশন যাকে বলে সেই জিনিসটা এখানে থাকা লাগবে। ওকে, আর এটার জন্য অনলাইনে হাজার হাজার সোর্স কোড আছে, কিন্তু হাজার হাজার সোর্স কোড ডাউনলোড করে রান করে দিলে ধরা পড়বা, কারণ তখন তোমার প্রজেক্ট হালকা হোক, তোমার প্রজেক্ট অনেক পেঁচানো না হোক, আমি যা বলছি জাস্ট এই জিনিসগুলো আছে, কিন্তু আমার মনে হয়েছে জিনিসটা তুমি নিজে নিজে করছো, বুঝে বুঝে কষ্ট করে করে করছো, বিভিন্ন টিউটোরিয়াল দেখে বিভিন্ন কষ্ট করে করছো, এটাতে আমি তোমাকে ফুল মার্কস দেব। আমার কোনো কারণে সন্দেহ হয়েছে তো শেষ। আমি এটা বারবার বলতেছি, গতবার অনেক ভালো স্টুডেন্ট 3.85 3.89 এরকম স্টুডেন্টও আমার এখানে এ পাইছে, কিন্তু ওইদিকে দেখা যাচ্ছে 40% 30% 40% স্টুডেন্ট এ প্লাস পাই বসে আছে। এটা হয়, ঠিক আছে? তো এটা মাথায় রাখবা, কারণ আমি কোয়েশ্চেন করলে না পারলে আমি সোজা ওখানে সবাইকে দেখাই তোমাকে মার্কিং করে দিব, এবং তখন তুমি ধরা খাই যাবা। আচ্ছা, এখন তাহলে এই তানজিল তোমার ফ্রেন্ডের নাম আইডি বলো, আর তানজিল তোমার আইডি বলো, উপরে যাও ওহাব তুমি আইডি গুলো লেখো। স্যার বলছি যে এখন আমরা তো টিম ঠিক করে নাই, তো টিমও ঠিক করে আর এখন টিম অনেক আগে থেকে, এটা তো ঈদের আগে থেকে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি বলো। স্যার আসলে ঈদের আগে তো বলে রাখছেন স্যার, এখন গুগল শিটটা দিয়ে দিলে ভালো হয়, আমরা সবাই ডিসকাস করে করে টিম ভাগ করে আমরা ওখানে অ্যাড করে দিব, না হয় নিজেরা টপিক দিয়ে দিবা। আমি আবারও বলতেছি, কেউ নিজের ভুলে মার্কস কাটা গেলে আমি দায়ী না। আমি এই সোমবার পর্যন্ত যেটা চাইবো, মানে এই মঙ্গলবার পর্যন্ত যেটা চাইবো, সেটা হচ্ছে একটা প্রজেক্টের মাল্টিপল পেজের মধ্যে তুমি কানেকশন দেখাবা, ওকে? কিন্তু এর পরক্ষণেই এই একই প্রজেক্টে আমি যেটা চাইবো, সেখানে তুমি প্রজেক্টে যদি তুমি বই শো করে থাকো, বই যদি তুমি তোমার নিজের মানি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট যাই করো না কেন, অর্থাৎ তুমি মানি ম্যানেজমেন্টও না, পাত্রপাত্রী দেখাচ্ছ কথার কথা, হ্যাঁ, এখানে তোমার ওই যে ক্রিয়েট, ডিলিট, আপডেট এই জিনিসটা মানে ক্রুড অপারেশনটা থাকা লাগবে। পরক্ষণেই আমি এখানে অপারেশনটা চাইবো, ক্রুড অপারেশন পরের সপ্তাহে বা পরের ডেটেই আমি এই জিনিসটা চাইবো, বুঝতে পারছো? এবং এই টোটাল প্রজেক্টের সময় আমরা নির্ধারণ করছি 1 সপ্তাহ থেকে 10 দিন, এর বেশি সময় আমরা কাটাবো না। স্যার এটা কি তাহলে ফাইনালের আগ পর্যন্ত তাহলে আর আমাদের শেষ? কে বললো শেষ? বোকা ছেলে। না স্যার, স্যার মানে আমি তো আসলে পরে ঢুকছি স্যার। এটা তো একটু ইজি প্রজেক্ট, এটা এমন কিছু না। আর তোমরা মানে আমি তো তোমাদেরকে 5টা প্রজেক্ট করাবো বলি না, এবং এখন যে প্রজেক্ট দিচ্ছি এটা খুবই ইজি দিচ্ছি, কারণ এইটুকুও যদি তোমরা না শিখে চলে যাও, আমি চাইলে শেষ করে দিতে পারি, কিন্তু এইটুকু যদি তোমরা না শেষে সাবজেক্টটা শেষ করো, ভাই কোনো লাভ তো হবে না। না স্যার আপনি বলছেন স্যার 10 দিনের মধ্যে যদি এই প্রজেক্ট শেষ করে দেন স্যার, মানে নেক্সট মান্থে তো ফাইনাল মেবি স্যার, তো আর হয়তো 20 দিন থাকবে। নেক্সট মান্থে ফাইনাল হবে, 20 দিনে আরেকটা করাবো, সমস্যা কি? তখন রিয়েক্টের কিছু কাজ আনবো আমরা, বুঝছো? তখন এটা আরেকটা হবে, এটা একটা ভালো মার্কস কাউন্ট হবে, সমস্যা নেই। এই প্রজেক্টটাতে একটা ভালো মার্কস কাউন্ট হবে, আর একটা ভালো মার্কস কাউন্ট হবে ওই প্রজেক্টটাতে। 2টা প্রজেক্ট করাবো, আর বেশি কিছু করাবো না, ওকে? আর অন্তত একটা মিনিমাল নলেজ যদি আমরা নিয়ে না বের হই, তখন তোমাদের মনে হবে শুধু শুধু সময়গুলো মজা করে করে নষ্ট করছে। দেখো ঈদের সময় যদি আমি প্রেসার দিতাম, ঠিকই তোমাদের কিছু না কিছু কাজ হইতো। সময়গুলো কি সব কি তোমাদের কাজে গেছে? না, যেহেতু প্রেসারে পড়ো নাই, কাজও করো নাই, ঠিক আছে? এখন প্রেসারে পড়লে দেখা যাবে কাজটা হবে। ওকে, আমি এটা দিয়ে দিচ্ছি, তোমরা প্রজেক্ট টপিক এবং হচ্ছে তোমাদের টিমে 3 জনের বেশি থাকতে পারবে না। কেউ যদি চাই 2 জনও থাকতে পারবা, কেউ যদি চাও একাও প্রজেক্ট দিতে পারবা, কিন্তু 3 জনের বেশি প্রজেক্টে থাকা যাবে না। তোমার প্রজেক্ট ইজি হোক, কিন্তু আমার ক্রাইটেরিয়া গুলা মেনটেন করতে হবে। নাম্বার 1 মাল্টিপল পেজ থাকতে হবে, এদের মধ্যে কানেকশন থাকতে হবে। নাম্বার 2 এখানে ক্রুড অপারেশনটা থাকতে হবে, ওকে? শেষ, আর কিচ্ছু চাওয়া নাই আমার। আর ডিজাইন মিজাইন এগুলো তো আগে থেকেই জানো, এগুলো নতুন করে চাওয়ার কিছু নাই, ওগুলো ভুল হলে তো মার্কস এমনি কাটা যাবে, ওকে? তো ঠিক আছে, নতুন করে চাওয়া যাচ্ছে। জি জি বলো স্যার। আমরা যারা ইরেগুলার আছি এখন তো আমরা তো চিনি না কাউকে, তাহলে আমরা কেমনে গ্রুপে অ্যাড হব? আপনারা নিজেরা নিজেদের মধ্যে গ্রুপ করেন, অথবা আপনি একা করবেন, এক্ষেত্রে তো আমি কিছু চাই না। আপনি অপরিচিত কারোর সাথে গ্রুপ করেও কি কোনো কিছু হবে? কেউ ধরেন আপনাকে চায় না,
আপনি জোর করে তো তার সাথে আচ্ছা। গ্রুপ করতে পারবেন না, তাই না? জি তো স্যার। এই চিনে নেওয়ার ব্যাপারটা আপনার দায়িত্ব, অথবা থার্ড সেমিস্টার তোমরা সাপোর্ট করতে পারো। অনেক সময় দেখা যায় তোমাদের বড় ভাইরা অনেক ভালো করে, যেমন একজন আছে না ফারজিন নাকে, ও দেখলা না ভালো মার্কস করছে মিডে, তো ও যদি এখন যদি টানে নিয়ে যেতে পারে, দেখা যাবে যে হয়তো A+ পেয়ে যেতে পারে। হ্যাঁ, সুন্দরভাবে যদি কাছে আজকে ক্লাসেতে আসে না ছেলে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। স্যার আপনি যে বললেন মানে সোর্স আছে অনেক অনলাইনে, ওখান থেকে দেখে মানে করতে না, ট্রাই ওখান করতে। থেকে কেউ দেখতে বলে নাই, তুমি আটকাইলে আমাকে প্রশ্ন করবা। ওখান থেকে তোমাকে থিম নিয়ে আইডিয়া নিতে বলছি। একবারও যদি মনে হয় যে তুমি হুবহু ওখান থেকে এনে বসাই দিছো, তাহলে তোমার মার্কস ডাউন হবে। আমি এটা বলছি, জিনিস একটু ইজি হোক, একটু অ্যাব্রো থ্যাব্রো হোক, কিন্তু আমার মনে হোক যে এটা তুমিই করছো। আমার যখন মনে হবে এটা তুমিই করছো, তখন তুমি ফুল মার্কস পাও। আর কেউ ধরা পড়লে তো অবশ্যই শাস্তি আছে। স্যার গ্রুপে 4 জন করে নেওয়া যাবে? না, 3 জন হাইস্ট। একজন থাকতে পারবা, 2 জনও থাকতে পারবা, বাট হাইস্ট 3 জন। ঠিক আছে। এবং 3 জনের কাজ যাতে ভালোভাবে উল্লেখ থাকে, ঠিক আছে? কে কোন জায়গায় কোন অংশ করছে এটা যাতে আমি দেখতে পারি, বুঝতে পারি। ওকে, বা আমাকে বলবা যে আমি এই অংশ করছে, ওই অংশ করছে, ওই অংশ করছে। হ্যাঁ, এটা তো ধরা পড়বা। যদি মানে ধরো মিথ্যা বললা বন্ধুকে বাঁচানোর জন্য, তো বন্ধু খারাপ করছে, দেখা যাবে আমার যাকে দুর্বল মনে হবে আমি তাকেই কোয়েশ্চেন করব। সে খারাপ করছে, বাকিরাও সেম মার্কস পেয়ে যাবে, শেষ। তো মাথায় রাখবা, দুর্বল বন্ধুকে দুর্বল রাখা যাবে না। এখানে সবাই অনেক টাকা দিয়ে পড়তে আসছো, কিছু অন্তত শিখে যাও, বেশির দরকার নেই। ঠিক আছে, এইটুকু করা। আটকাইলে আমি আসি, কোনো সমস্যা নেই। আটকালে আমি আসি। প্রজেক্ট টপিক, প্রজেক্ট থিম সম্পর্কে আইডিয়া নিতে অনলাইনে প্রচুর আছে রিসোর্স, প্রচুর। আর আমি তো আইডিয়া দিলামই, এটাই। আবারও বলতেছি, ক্রাইটেরিয়া 2টা। নাম্বার 1, যে মাল্টিপল পেজ থাকতে হবে, তার মধ্যে লিঙ্ক থাকতে হবে, এটা আমি এই মঙ্গলবারেই দেখবো। নাম্বার 2, এখানে ক্রুড অপারেশন থাকা লাগবে, শেষ। আর বেশি কিছু আমি চাইবো না, ঠিক আছে? ঠিক আছে, জি স্যার। জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ। তোমরা আমাকে এই 1 ঘন্টার মধ্যে এটা জমা দাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে স্যার, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।